আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, অনন্যা নার্সারিতে এই সময় সেল চলছে এবং এই সেলে কোন গাছের কেমন দাম আছে এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব, অর্থাৎ সেল সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং কিছু ফল গাছ দেখাবো আর তার সর্বনিম্ন দাম আছে। আর এই সেলটি 16 তারিখ পর্যন্ত চলবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং অনন্যা নার্সারির নতুন একটা জায়গা তৈরি হয়েছে এবং এখানে ইতিমধ্যে অনেক ফলের গাছ আছে। এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কমলা লেবু গাছে ধরে আছে আর এটাতে অলরেডি কালার চলে এসেছে। তো এখানে অনেক ধরনের ভ্যারাইটি লঙ্গান, আম এবং লেবু, ড্রাগন ফল, এই ধরনের ভ্যারাইটিগুলো এখানে অ্যাভেলেবেল আছে এবং সে সম্পর্কে একটু দেখাবো আর আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা অবশ্যই এই ভিডিওর সাথে থাকবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যায়। সুপ্রিয় দর্শক, অনন্যা নার্সারির নতুন এই সাইটটা তৈরি হয়েছে বা নতুন এই প্রজেক্ট তৈরি হয়েছে, এই প্রজেক্ট সম্পর্কে আমরা কিছু জেনে নেব বরুণ বাবুর কাছ থেকে। তো নমস্কার সবাইকে, আমার ভালোবাসা প্রণাম। এটা আমাদের নার্সারি একটা নতুন সাইট। এক কথায় বলতে গেলে এটা আমরা সাইটে রেডি করছি প্রত্যেকটা ফলের ভ্যারাইটি কনফার্মেশনের জন্য। এই সাইটে রেডি হচ্ছে। এখানে মূলত আমরা লঙ্গান, ড্রাগন আর আম আর কিছু লেবু যেটা সাইট্রাস, এই ভ্যারাইটিগুলো নতুন নতুন যে সমস্ত ভ্যারাইটি আসছে সেগুলোর কি আপডেট থাকে সেটা এই বাগানে আমরা ভেরিফাই করে নেওয়ার জন্যে, এবং এখানে ভেরিফাই হওয়ার পরে যেটা সঠিক জাত তৈরি হবে বা সঠিক জাত বেরোবে তার থেকে প্রোডাকশন করে মানুষের হাতে নতুন প্রজাতির কিছু গাছপালা উঠিয়ে দেওয়া বা তুলে দেওয়া হচ্ছে আমার মূল লক্ষ্য এখান থেকে। বরুণবাবু, আপনার এই জায়গাতে নতুন নতুন এমন কিছু ভ্যারাইটি আছে, কিছু গাছ দেখান যেগুলি আমাদের কাছে একদমই নতুন। আচ্ছা, আমি বলি আমার এইখানে নতুন বলতে যা আছে সবই নতুন। আমের এখনও পর্যন্ত যেগুলো আপডেট ভ্যারাইটি, যেগুলো মানুষের মধ্যে সেভাবে প্রচার লাভ করেনি, সেই সমস্ত ভ্যারাইটিগুলো আছে। আর লঙ্গানের মোটামুটি পিং পং, ফোর সিজন, হোয়াইট, ডায়মন্ড রিভার, কোহলা, এডু, সিডলেস, চম্পু, জায়েন্ট, পংথং, এরকম প্রায় 18-19টা নতুন নতুন ভ্যারাইটি এইখানে আমার আছে, যেগুলো সব ফল ধরার জন্য রেডি হচ্ছে। আর সবথেকে আশ্চর্যের বিষয় সেটা আমরা এখানে যেটা আফ্রিকান ব্ল্যাক লঙ্গান, সেটারও মাদার প্ল্যান্ট তৈরি করে ফেলেছি। সে গাছও আমাদের কাছে পৌঁছে গেছে। আগামী সিজন থেকে ব্ল্যাক লঙ্গানও আমরা সঠিক চারা দিতে পারবো, মানে আগামী যে শীতের পরে যে সিজন আসছে তখন দিতে পারবো। ব্ল্যাক লঙ্গান নিয়ে প্রচুর সমস্যা, আমিও বহু জায়গায় খুঁজেছি, পাইনি। 2018 সালে একবার ব্যাংকক থেকে আমি নিয়ে এসেছিলাম। ব্যাংকক থেকে নিয়ে আসার পরে দুর্ভাগ্যবশত গাছটা মারা গেছিলো। পরে আমি আবার কালেকশন করেছি অন্য সাইড থেকে। তো সেই ব্ল্যাক লঙ্গান এখন আমাদের কাছে আছে। আর একটা সুখবর শাকিল, আমরা সম্ভবত এই মাসের শেষে 28 তারিখের দিকে আবার থাইল্যান্ড যাচ্ছি নতুন কিছু ভ্যারাইটি কালেকশন করবার জন্য। তো আরও কিছু নতুন ভ্যারাইটি আমরা আশা করি আগামী সিজনে আমি সবাইকে দিতে পারবো, মানুষের হাতে তুলে দিতে পারবো। আরেকটা বিষয়, এই যে সেল চলছে, এই সেল সম্পর্কে কিছু। আচ্ছা, আমাদের নার্সারির এস্টাবলিশমেন্ট ডে উপলক্ষে আমরা এক সপ্তাহের একটা সুন্দর ডিসকাউন্ট করেছিলাম। মোটামুটি অ্যাভারেজ হিসাব করতে গেলে 75% প্রত্যেকটা গাছের উপরে একটা ডিসকাউন্ট রয়েছে। তো সেটা আমাদের 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ডিসকাউন্টটা থাকছে বা রয়েছে। এর মধ্যে যদি কেউ আসে অবশ্যই সেই ডিসকাউন্টটা পাবে। এবং প্রত্যেকটা ভ্যারাইটিতেই প্রায় ডিসকাউন্ট হয়েছে, সামান্য 2-1টা ভ্যারাইটি ডিসকাউন্টের বাইরে আছে। সকল গাছে আছে মোটামুটি সকল গাছে, তবু যে 2-1টাতে নেই সেখানেও দিয়ে দিচ্ছে, আমার অসুবিধা নেই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আর এবার আমরা এই নার্সারিটা ঘুরে দেখব এখানে কি কি গাছ আছে এবং সে সম্পর্কে ইনফরমেশন আপনাদের জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এখানে যে দেখতে পাচ্ছি একটা ভ্যারিগেটেড লেবু, এটা বুদ্ধাস ফিঙ্গার লেমন, এটা দেখে বোঝা যাচ্ছে গাছটা দেখে। তো এর চারা আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন এবং এর দামটা কি থাকবে সেটা হয়তো আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এখানে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটা টমি আটকিন্স। বরুণদা আমাদেরকে বলল এখানে যে কটা নতুন ভ্যারাইটি আছে তার সব কটা ট্যাগ আছে এখানে দেখতে পাচ্ছি। এটা টমি আটকিন্স আম, এই আমের চারাও হয়তো আপনারা এখানে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এখানে প্রোডাকশন চলছে এটা চারা, আর এটার পাতা দেখে বোঝা যাচ্ছে এটা পিংপং লঙ্গানের একটি ভ্যারাইটি। এই লঙ্গাটা অনেকটা বড় হয় এবং এর বীজটা একেবারে ছোট হয়, অর্থাৎ শ্বাসের অংশটা খুব বেশি হয়। এবং এই গাছের চারা আপনারা এখানে পেয়ে যাবেন, যেহেতু এখানে প্রোডাকশন হচ্ছে, এটা দেখা যাচ্ছে এখানে চারা তৈরি হচ্ছে অলরেডি।
সুপ্রিয় দর্শক, এখানে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটা এগ অফ দ্য সান বা মিয়াজাকি, সূর্য ডিম যেটাকে বলে, এবং এই গাছের নতুন গ্রাফটেড প্ল্যান্ট এই সেলের সময় 150 টাকাতে দিচ্ছে অনন্য নার্সারি থেকে। আপনারা এই গাছ কালেক্ট করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এখানে যে ড্রাগন ফল গাছ দেখতে পাচ্ছি এটা আসন্তা 5। আসন্তা 5 একটা নতুন ভ্যারাইটি ড্রাগন ফলের, এবং এর ফুলের কালারটা গোলাপি হয়, আর এর ফলটা চমৎকার সুন্দর দেখতে, এবং এর TSS 17.1 বা 0। সুপ্রিয় দর্শক, নতুন যে প্ল্যান্ট লাগানো হয়েছে এখানে ড্রাগন ফলের, এবং এটা অরিগানো ভ্যারাইটি। আপনারা যদি নেটে সার্চ করেন অরিগানো, তাহলে আপনারা এই ধরনের গাছ দেখতে পাবেন, বা এর ফলটা কেমন হয় সেটা আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পিলার আছে, এবং এই অসংখ্য পিলারে অনেকগুলি ভ্যারাইটি ড্রাগন ফল আছে। আর এই ড্রাগন ফল অবশ্যই কনফার্ম হবে যখন এটাতে ফল আসবে, আর যখন ফল আসবে অবশ্যই আপনারা দেখতে পাবেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য রুফ গার্ডেন চ্যানেলে। আমি আপডেট দিয়ে দেব, এবং এখানে অসংখ্য ভ্যারাইটি আছে। সব ভ্যারাইটি সম্পর্কে তেমন একটা জানা সম্ভব না, বা ট্যাগ দেখে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এজন্য যখন ফল আসবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো কেমন ফল হয় এই গাছগুলিতে, এবং তারপর আপনারা এই ফলের চারা সংগ্রহ করতে পারবেন। সাথে এখানে লঙ্গানের প্রচুর ভ্যারাইটি আছে। আপনারা ওয়েট করে ভিডিও দেখে তারপরে চারা সংগ্রহ করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এবং এক্স্যাক্ট জাত আপনারা সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যখন নার্সারি থেকে আম গাছ সংগ্রহ করবেন, এখানে দেখতে পাচ্ছেন এটা বানানা ম্যাঙ্গোর একটি গাছ, এবং এই গাছে যে মুকুল বার হচ্ছে অসময় বা এটা একটা রোগ, এই ধরনের গাছ কখনোই সংগ্রহ করবেন না। আমি আরও অনেক জায়গায় দেখেছি বানানা ম্যাঙ্গোর এই ধরনের রোগ দেখা দেয়, অর্থাৎ অনেকগুলি পাতা ছাড়ার মতো কুশি আসে। এর একটাই কারণ হচ্ছে উপর থেকে যখন কেটে দেওয়া হয় তখন নিচ দিয়ে যে কুশি বা পাতা বার হয়, এখানে এমন ধরনের দেখা দেয়, পরবর্তীতে এটা এ ধরনের রূপ নেয়। এবং আপনারা যদি লক্ষ্য করেন প্রায় সম্পূর্ণ গাছটিতে এ ধরনের রোগ দেখতে পাবেন। এটাই গাছের গ্রোথ তেমন একটা ভালো হয় না। আপনারা এ ধরনের গাছ কখনোই সংগ্রহ করবেন না যদি নার্সারি থেকে ভালো মানের আম গাছ সংগ্রহ করতে চান। সুপ্রিয় দর্শক, আপনারা যদি অনন্যা নার্সারিতে আসতে চান, আপনি যদি কলকাতা থেকে আসতে চান, তাহলে মাজদিয়া স্টেশনে নামবেন। এটা গেদে লোকাল। মাজদিয়াতে নামার পর বাম সাইডে অটো আছে, সেখানে আপনারা যদি বলেন অনন্যা নার্সারিতে যাব, আপনাকে এখানে পৌঁছে দেবে। এবং আপনারা যদি কৃষ্ণনগর থেকে আসতে চান, কৃষ্ণনগর মাজদিয়া রোড আসবেন, এবং কৃষ্ণগঞ্জ খালবোয়ালির মোড় থেকে আপনারা অনন্যা নার্সারিতে আসতে পারবেন। যে কাউকে জিজ্ঞাসা করলে জানিয়ে দেবে। এবং এই নার্সারির কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ডিসপ্লে থেকে নাম্বারটি নিয়ে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, নার্সারি থেকে যদি আপনারা গাছ সংগ্রহ করেন, তাহলে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যেখান থেকে বা যে কোনো নার্সারি থেকে যদি গাছ সংগ্রহ করেন আপনারা, তাহলে মাদার গাছ দেখে গাছ সংগ্রহ করবেন। মাদার গাছ দেখলে 100% জেনুইন চারা পাওয়ার সম্ভাবনাটা থাকে। এই জন্য দেখবেন মাদার গাছ, তারপরেই গাছ সংগ্রহ করবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং দ্য রুফ গার্ডেন চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।